প্রজাপতির দক্ষে 32 কন্যা, এর মধ্যে 13 জন কন্যার মহর্ষি কশ্যপের সঙ্গেই বিবাহ হয়। সেই 13 জন কন্যার মধ্যে এক কন্যার নাম তনু, যার পুত্রদের দানব বলা হয়। অনেক দানব পুত্রদের মধ্যে 2 জন ছিল রম্ভ আর করম্ভ। করম্ভ ভাবে ভবিষ্যতের অসুর বংশ রক্ষার্থে তাদের শক্তিশালী পুত্র সন্তানের প্রয়োজন। শক্তিশালী পুত্র সন্তান লাভের আশায় তারা 2 ভাই কঠিন তপস্যা করতে শুরু করে। রম্ভ জল সমাধিতে বরুণদেবের তপস্যা করেন। এদিকে করম্ভ পঞ্চাগ্নি বিশিষ্ট সমাধিতে অগ্নিদেবের কঠোর তপস্যা করেন। রম্ভ আর করম্ভ বরুণদেব ও অগ্নিদেবের তপস্যা করছে এই কথা ইন্দ্র জানতে পারেন। জানার পর ইন্দ্র অনেক ভয়ভীত হয়ে যায় আর অনেক বিচলিত হয়ে সে ভাবতে লাগে, না, এটা কখনই সম্ভব না। রম্ভ আর করম্ভ তপস্যা করছে, যদি তপস্যায় সফল হয় তাহলে স্বর্গলোকে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে, এমনকি আমাদের সবকিছু হারাতে হবে। নিশ্চয় আমাকে কিছু করতে হবে যেন রম্ভ আর করম্ভ তপস্যা সফল না হতে পারে। দেরি করা যাবে না, আমাকে যাই, রম্ভ আর করম্ভকে আটকাতেই হবে, তারা যেন তপস্যা সফল না হতে পারে। আমাদের বিপদের হাত থেকে বাঁচতে হবে। না, দেরি করি না, ভেবে কি লাভ, যাই, তাড়াতাড়ি যাই।
করম্ব তার তপস্যার মাঝে বিশেষ আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে জানতে পারে তার ভাই রম্ভকে হত্যা করা হয়েছে। ভাই হারানো শোকে ব্যাকুলিত হয়ে করম্ব নিজের জীবনকে এমনিতে আহুতি করতে যাচ্ছে। তুমি এটা কি অনর্থ করতে যাচ্ছ? দেখো, তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি। তুমি কি বলছো? আমার কাছ থেকে বর চেয়ে নিতে পারো। আপনি আমাকে বর দেবেন? তাহলে এমন বর দেন আমার যেন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ও বলবান একটি পুত্র সন্তানের জন্ম হয়। তথাস্তু, তোমার আশা পূর্ণ হবে। এখান থেকে যাওয়ার পথে যে রমণীকে তোমার পছন্দ হবে তারই গর্ভে তোমার সন্তান জন্ম নেবে। করম্ব আনন্দ উল্লাসে হাসতে হাসতে পথে এক মহিষী কন্যার দেখা হলো এবং সেই কন্যাকে সে পছন্দ করল। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। করম্ব আর মহিষীর মধ্যে বিবাহ হয়। বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু তাদের বিবাহ মহিষকুলের এক মহিষ মেনে নিতে পারে না। কারণ মহিষীর উপর মহিষীর আসক্তি ছিল তাকে পাওয়ার আশা, এই জন্য সে মেনে নিতে পারে না। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে যেন যায় আজ হারিয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে যেন যায় আজ হারিয়ে প্রাণে যদি গানের রেশরা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। মুনি ঋষি দেখে করম্ব ও মহিষীর মধ্যে যুদ্ধ লিপ্ত হয়েছে। তারা এটি দেখে দুরিত থেকে আসে
আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে তার মৃত্যুবরণ হয়। করম্বকে সেখান থেকে মহিষীরা নিয়ে আসে এবং সব করে। এমনও সময় মহিষী বলে ওঠে, আমি আর সহ্য করতে পারছি না। আমার জন্য আমার প্রিয়তমাকে মৃত্যুবরণ করতে হয়েছে, চিতায় চড়তে হচ্ছে। আমি আর বাঁচতে চাই না। আমি এই মুহূর্তে আমার জীবনটার সাথে দিতে চাই, তার চিতায় আমার আহুতি দিতে চাই। আমি আর বাঁচতে চাই না। করম্বের চিতায় মহিষী প্রাণ সমাধি দিতে যায়। ওই সময় তার গর্ভে থেকে প্রসব হয় এক সন্তান। সন্তান জন্ম দেওয়ার পর মহিষীর মৃত্যু হয় এবং সেখানেই তার সমাধি হয়। মহিষীর গর্ভে থেকে